প্রিয় দেশবাসী, আপনারা জানেন পাখি সব করে রাতি পোহালো ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলেই ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। খেলা হবে। তো আমি বললাম আপনি খেলাধুলা পরে করেন আগে আবৃত্তিটা করেন। তো উনি আমার কবিতাটা আবৃত্তি করলো। পাখি সব করির রাতি পোহালো, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই। কাননে কুসুম কলি সকলে ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়েই গেল জ্বালা জ্বালা অন্তর জ্বালা। পাখি সব অর্থে আছে রব, রায় পোহাই গেছে ফ্যাট করিয়ে, আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাট করিয়ে। পাখি সব করে রব রাতি পোহাল, আম্মা জান রাতি পোহাল, কাননে কুসুম কলে সকলে ফুটিল। আপনারা সবাই ভালো আছেন? প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন আমাদের এই বাংলাদেশে কালে কালে যুগে যুগে অনেক মহৎ কবি সাহিত্যিকের জন্ম হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে একজন বিরল কবির সাক্ষাৎকার নিব। কবির নাম এবং কবির কবিতা জীবন সম্পর্কে কবির কাছ থেকেই আমরা জেনে নিব। মঞ্চে আমরা কবিকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম তো যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কবির সাহেব আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো কবি সাহেব, আপনি আসার আগে আমরা বলতেছিলাম যে আপনার নাম পরিচয় আপনার কাছ থেকে আমরা জানতে চাই। তো আপনার নাম কি? আমার নাম হইতে আছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। কবিরাজ? হ্যাঁ। ওমা, আপনি কি কবিতার পাশাপাশি চিকিৎসা টিকিৎসাও করেননি? এত বেশি বোঝা তো ভালো না। চিকিৎসা করলেই যে তাকে কবিরাজ বলা হবে এটা তোমাকে কে বলেছে? তোমরা ঋতুর রাজাকে কি বলো? ঋতুরাজ? বসন্তের রাজাকে বসন্তরাজ? আমি হইতে আছি কবিদের রাজা, তাই কবিরাজ। আয় হায় হায়। যাই হোক কবি সাহেব, আপনি তো বিভিন্ন দেশে সফর করেছেন আপনার এই জগৎকালে, তো কয়েকটা দেশের নাম যদি আমাদেরকে বলতেন। আমি তো বহুত দেশ সফর করছি, তোমরা তো বললে চেনবা না। এই সব মিডিল ইস্টের ওই পাশে। যাই হোক একটু বুঝে বলেন। কত দেশের নাম বলবো? এই মনে করে নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল, লালমনিরহাট, নীলফামারী, বহুত দেশ গেছি। মাফ চাই কথা বলেন, মাফ চাই। তো কবি সাহেব আপনি কবিতা লেখেন মূলত কত সাল থেকে? আমি তো অনেক আগে থেকেই কবিতা লিখি, প্রায় 1900 ছোটকাল থেকেই। 1900 ছোটকাল থেকে? তো কবি সাহেব আপনার কবিতা সম্পর্কে যদি কিছু আমাদেরকে বলতেন। হ্যাঁ, তোমরা তো আধুনিক যুগের ছেলে মেয়ে, সবকিছু আপডেট পাইছো, এক একটা অক্ষর পাইছো, মোবাইল, ইন্টারনেট, স্যাটেলাইট পাইছো, মেলা কিছু পাইছো, কম্পিউটার পাইছো। আমার যুগে এত কিছু আবিষ্কার হয় না। আচ্ছা। আবার তোমরা এক একটা অক্ষরের সাথে আবার আকারও শিকার, দীর্ঘিকারও। অবশ্যই। আমার যুগে এত কিছু আবিষ্কার হয় না। আমি যখন প্রথম কবিতা লিখি তখন আকারও শিকার আবিষ্কার হয়েছিল না। তাইলে তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছো, পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। ওই কবিতাটা কিন্তু আমার লেখা। কিন্তু এটা যখন আমি প্রথম লিখি তখন আকারও শিকার, দীর্ঘিকার কিছু আবিষ্কার হয় নাই। তখন আমি এই কবিতাটা লিখেছিলাম এইভাবে: পখসব কররব রতপহল, কনন কসম ফল সকল ফটল। তারপরে যখন আকার আবিষ্কার হইল আমার কবিতাটা হয়ে গেল পাখা সাবা কারারাবা রাতা পাহালা, কানানা কাসামা ফালা সাকালা ফাটালা। যখন রশ্মিকার আবিষ্কার হইল আমার কবিতাটা হয়ে গেল পিকিসিবি কিরিরিবি রীতি পিহিলি, কিনিনি কিসিমি ফিলি শিকিলি ফিটি। যখন রস্যকার আবিষ্কার হইল আমার কবিতাটা হয়ে গেল পুকুসুবু কুরুরুবু ঋতুপুহুলু, কুনুনু কুসুমু ফুলু শুকুলু ফুটুলু। যখন একার আবিষ্কার হইল আমার কবিতাটা হয়ে গেল পেকে সেবে কেড়ে রেবে রেতে পেহেলে, কেনে কেসেমে ফেলে সেকেলে ফেটেলে। যখন ওকার আবিষ্কার হইল আমার কবিতাটা হয়ে গেল পুকুসব কররব রতপ হলো, কুনুনু কুসুম ফল সকল ফটল। যখন ঔকার আবিষ্কার
হইলো, আমার কবিতাটা হয়ে গেল পৌ খৌ সৌ পৌ কৌ রৌ রৌ মৌ রৌ তৌ পৌ হৌ লৌ কৌ নৌ নৌ কৌ সৌ মৌ ফৌ লৌ সৌ কৌ লৌ ফৌ তৌ লৌ। সব কিছু যখন কমপ্লিট হয়ে গেল, আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল। পাখি সব করে রব, রাতি পোহাইলো, কাননে কুসুম কলি, সকলে ফুটে। আচ্ছা কবি সাহেব, আপনি তো অনেক বিরল কবি হ্যাঁ। এবং বহুত প্রাচীন কবি। হ্যাঁ। তা যখন এতক্ষণ তো আকার রসিকারের কথা বললেন, যখন এই আকার রসিকার তো হয়েছে, যখনই আপনার অক্ষরই হয় নাই, তখন কি কবিতা লিখতেন না? তখন আমি কবিতা লিখতাম। তখন আপনি কবিতা লিখতেন? যখন অক্ষরই আবিষ্কার হয়নি তখন লেখ মুখি দিয়ে, অক্ষরই তো নাই, হুম। তখন এই কবিতাটা আমি ইশারা ইঙ্গিতে লিখছি। কেমনে? এইভাবে লিখছিলাম। সাংঘাতিক কবি সাহেব আপনি। যাই হোক কবি সাহেব, আপনার এই কবিতা যদি বাংলাদেশের কোনো মিডিয়া জগতের তারকা অথবা রাজনৈতিক স্টারদের কাছে যায়, সেক্ষেত্রে তারা এদের এই কবিতাটা কিভাবে আবৃত্তি হইতে পারে? হ্যাঁ, আমার এই কবিতা তো ছোটবেলায় সবাই আবৃত্তি করছে, সবার কাছ থেকে মোটামুটি শোনা হয়েছে। তো একদিন চিন্তা করলাম যে মিডিয়াতে যারা কাজ করে, বিশেষ করে চলচ্চিত্র জগতে, তারা যদি আমার এই কবিতাটা আবৃত্তি করতে কিভাবে করে। কিভাবে করতো? তা আমি একদিন এফডিসিতে গেলাম, দেখি ওদের পাই কিনা। এফডিসির গেট ভিতরে হান্দাইতেই প্রথমে ডিপ জল খারাই গেছে। তা ডিপ জলকে বললাম যে তুমি আমার এই কবিতাটা কিভাবে আবৃত্তি করবা। তা ডিপ জল আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে, ও পাখি সব কর্তাছে রব, বোঝো নাই ব্যাপারটা, কাননে কুসুম কলি, সব ঠান্ডে মান্ডে কলো হয়ে গেছে গা। তা আমি বললাম সর্বনাশ, এত ভয়ঙ্কর আবৃত্তি কেন? আমার কবিতা তো এত ভয়ঙ্কর না, এটা তো ফুল ফুটার কবিতা, একটু সাবলীল হবে। তার একটু সামনে যে দেখি মিশা সদাগর খারাই দিছে। তো ওকে বললাম যে কিন্তু তুমি একটু আবৃত্তি করো তো আমার কবিতাটা। মিশা সদাগর আমার কবিতা আবৃত্তি করলেই হবে, পাখি সব করে রব, রাতি পোহালো, এই দেখ রাতি পোহালো, কাননে কুসুম কলে, সকলে ফুটিল। আমি বললাম এটা তো আরো বেশি ভয়ঙ্কর শোনা গেল, এটা একটা ফুল ফোটার কবিতা, সাবলীল আবৃত্তি হবে, এত ভয়ঙ্কর কেন? তা আমি আরেকটু সামনে যেয়ে দিয়ে আমাকে বরিশালের কাবিলে খারাপ। তা কাবিলেকে যেয়ে বললাম যে ভাইটি তুমি একটু আবৃত্তি করো। কাবিলে আমার কবিতা আবৃত্তি করলো, পাখি সব ভর্তি আছে রব, রায় পোহাই গেছে ফ্যাট দিয়ে, আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাট দিয়ে। আমি বললাম যে মাশাআল্লাহ, তোর আবৃত্তিটা সুন্দর, কিন্তু মাঝখানে ফ্যাট আর ফ্যাট কোন সময় এলো, এটা তো আমি লেখি নেই। তা আমি আর একটু সামনে যাই দেখি ওই যে কথায় কথায় কান্নাকাটি করে না একটা নায়ক আসে, ওমর সানি, ওকে যাই বলছি, ও কানতে কানতে কয় পাখি সব করে রব, রাতি পোহালো, কাননে কুসুম কলে, সকলে ফুটিল। তা আমি বললাম তুই কান্দিস কে? এটা কি কান্দার কবিতা? এ ফুল ফুটছে, আনন্দ করবি, তুই কান্দতে আসে কেন? আমি বললাম তোরে দিয়ে হবে না। আর একটু সামনে যে দেখি যে মান্না খারাই রয়েছে। তা মান্নাকে যাই বললাম, মান্না আমার কবিতাটা আবৃত্তি করলো, পাখি সব করে রব, রাতি পোহালো, আম্মা জান রাতি পোহালো, কাননে কুসুম কলে, সকলে ফুটিল। আমি বললাম যে মাশাআল্লাহ, তোর ভয়েসটাও সুন্দর, আবৃত্তিটাও সুন্দর, মানে মাঝখানে আবার আম্মা জানাইলো কমিটি, আমি তো আম্মা জান লাগাই দিই। আর একটু সামনে যে দেখি যে কথায় কথায় মারামারি করেনি অ্যাকশন হিরো রুবেল, রুবেল খারাই দিয়েছে। তো ওকে বললাম যে তুমি একটু আবৃত্তি করো। ও তো সেই তিমিতে কয় পাখি সব করে রব, রাতি পোহালো, কাননে কুসুম কলে, সকালে ফুটিল। আমি বললাম তুই থাম, তোর কাছে আমার কবিতাও নিরাপদ না, আমি নিজেও নিরাপদ না, কোন সময় একটা উষ্ঠে মেয়েটি দিবি বলা যায়। আমি বললাম যে থাক, চলচ্চিত্র অঙ্গনে আর শুনতে হবে না, আমি একটু রাজনৈতিক অঙ্গনে যাই শুনি। সেক্ষেত্রে রাজনৈতিক অঙ্গনে যাই, পেট্রমে দেখা হইলো আমাদের কাউয়া কাকুর সাথে। কাউয়া কাকুকে যাই বললাম যে আমার এই কবিতাটা একটু আবৃত্তি করেন। উনি কবিতা দেখেই তো বলতেছে খেলা হবে। তা আমি বললাম আপনি খেলাধুলা পরে করেন, আগে আবৃত্তিটা করেন। তো উনি আমার কবিতাটা আবৃত্তি করলো, পাখি সব করি রব, রাতি পোহালো, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি, সকলে ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক, পদ্মা সেতু কিন্তু হয়েই গেল, জ্বালা জ্বালা অন্তর জ্বালা। তা আমি বললাম আপনি আমার এত সুন্দর একটা কবিতার ভিতরে পদ্মা সেতু আন্দাই দিয়েছেন, আমি কি পদ্মা সেতু এই কবিতা লেখছি? তা আমি বললাম যে আপনার কাছে আমার কবিতা শুনতে হবে না, আমি আপনার বিরোধী দলে চলে গেলাম। বিরোধী দলে আমাদের বর্তমান যে মুরব্বী রাজনীতিবিদ ম্যাডাম খালেদা জিয়া, ওনাকে যা বললাম যে ম্যাডাম আপনি একটু আমার কবিতাটা সুন্দর করে আবৃত্তি করেন। তিনি সুন্দর করে আবৃত্তি করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন
পাখি সব করে রব রাতি পোহালো ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলেই ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। তা আমি বললাম, ম্যাডাম এত সুন্দর একটা কবিতা, এর ভিতরে আবার আপনি আন্দোলন শুরু করে দিলেন। তো এটা তো ফুল ফুটার কবিতা, এটা একটা আনন্দের কবিতা। যাই হোক, মোটামুটি সবার আবৃত্তি শুনে আপনাদের অনুষ্ঠানে আমি আইয়ে পড়ছি ছাড় কেটে। কথা হলো কি মিয়া ভাই, কবিতা কি এখনো লেখেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি এখনো নিয়মিত কবিতা। যাই হোক, আপনার জন্য শুভকামনা। আমাদের এই মঞ্চে আপনি আসার জন্য আপনাকে আরো একবার আন্তরিক ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজে অনেক আনন্দিত, গর্বিত হয়ে গেছি আমি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।